মল্ল কেডা, কাম্মানি লোকেডা। কারণ এই দেশ অশান্ত হওয়ার পিছনে কারণ হলো এই সিনেমা। এই সিনেমা দেখে পোলাপান এখন নায়ক হইতে চায়। কি হতে চায়? বাবা নায়ক তো সিনেমা দেখে হওয়া যায় না, নায়ক হওয়া যায় আল্লাহর ওলিদের আদর্শ নিয়ে, নবীর আদর্শ নিয়ে। কথা কন ঠিক না বেঠি? যদি তুমি নবীর আদর্শ মানতে পারো, আল্লাহর আদর্শ মানতে পারো, নবীর গোলামি করতে পারো, দুনিয়াতেও তোমার মর্যাদা থাকবে, কিয়ামতেও তোমার মর্যাদা থাকবে। কথা বলুন ঠিক না বেঠি? সবচেয়ে বড় পাওয়ার, সুপার পাওয়ার হলো আউলিয়ারা। সুলাইমান নবীর দরবারে, কষ্ট হইতেছে আপনারা? সুলাইমান নবীর দরবারে রানী বিলকিস তো বিরাট বড় বাহিনী নিয়ে আসতেছে। সুলাইমান নবীকে, আমিও তোমার ট্রেঙ্গার সাউ দেখাম, আমার পাওয়ার আমি দেখাবো, অস্ত্র দিয়া না, সামরিক বাহিনী দিয়া না, আল্লাহর ওলির ক্ষমতা তোমারে দেখাই দিব। কার ক্ষমতা? আল্লাহ ওয়ালা পরহেজগার মানুষের যে কি পাওয়ার, আলিমের যে কি পাওয়ার, এটা একটু দেখাবো। রানী বিলকিস রওনা দিছে, আর উনি কয় রানী বিলকিসের সিংহাসনটা কে আনতে পারবে বিলকিস আইবার আগে। আসনটা কত বড় জানেননি? এটারও মন না, পুরাটার থেকে বড়। 60 হাত প্রস্থ, 33 হাত উঁচু, 80 হাত লম্বা। সুবহানাল্লাহ বুঝছেন? সুলাইমান নবী কয় কে পারবা বিলকিস আসার আগে। উনি কিন্তু নবী একটা পরীক্ষাও দিছে, বিলকিস কোথায় এটা কেউ, সুতরাং গায়েব যে না দেখবে সে আনতে। সুবহানাল্লাহ বুঝছেন? এখনো বিজ্ঞান অদৃশ্যের খবর জানে, কিন্তু প্রকৃত আলেমরা অদৃশ্যের খবর জানে। জিন একটা আমি পারুম, নাম হইল ইফরিত। নাম কি? ইফরিত নামের জিন একটা কয় আমি পারবো। কতক্ষণ সময়? সকাল থেকে দুপুর। আনতাকুম আমি মাকামিক হলো সকাল থেকে দুপুর। সুলাইমান নবীকে দুর্গাদা বয়, শক্তি আছে, এলেম নাই। কথা কন, শক্তি আছে, ইলিম। রানী বিলকিস সুলাইমান নবীর বাড়ি থেকে মাত্র 9 মাইল দূর। এই তেজি ঘোড়া দাবড়াইলে কতক্ষণ লাগবে? কেউ আর এ সমস্যা সকাল থেকে দুপুর। এই জন্য কামড়ে বই পারতাম না। সুলাইমানের কাছে যে অদৃশ্য রানী বিলকিস কোথায় তার খবর যে জানে, তার পক্ষে আনা সম্ভব হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন আলেম ছিল, আহা, আল্লাহ বলেন ইনদাহু ইলমুন মিনাল কিতাব। একজনের মধ্যে ছিল কিতাবের ইলম। কোন কিতাব? জাবুরের। কোন কিতাব? জাবুর কিতাব। ওই কিতাবের একজন আলেম ছিল, নাম হলো আসফ বিন বরখিয়া। উনি দাইকা বলেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদা ইলাইকা তরহু। ওগো নবী সুলাইমান, আমি রানী বিলকিসের আগে নয় ওই বিশাল সিংহাসনটা আপনার চোখের পলকের আগে হাজির করে দিলাম। আজকে কোরআন সবচেয়ে বড় কিতাব, ওই কিতাবের আলেম কই? আমাদের দেশের কিতাবের আলেমরা কয় নিজে তো গায়েব জানোই না, নবী বলে জান না। কথা কয় না। কি আলিম হয়ে দইছে বলে দেখুন। আগে তোরে বাবা সরিষার বুদ্ধ দোষ আগে আলেম ওয়াজ করে নবী গায়েব জানে বললে শিরিক। নবী গায়েব জানো দূরের কথা, চোখের তলের কুত্তার খবরও জানে না। এরকম আলেম আছে না নাই? বাইতুল মুকাররমে ইমামতি করে যে তালিম হইতো, দেশের সবচেয়ে বড় ইমাম, তাই না? এই আলেম কি মাল হল আলেম না কাইল্লা আলিম? এই জন্য আমরা নির্যাতিত। গৌসে পাকের মতো আলিম নাই, গরিবে নওয়াজের মতো আলিম, শাহজালালের মতো এক আলিম সারা গৌর গোবিন্দর জন্য যথেষ্ট। কথা বল ঠিক না বেছে? এই উনি করছে কি সিংহাসন লইছে, তাই এই দেখে বিরাট বড় সিংহাসন। সুলাইমান নবী তো তাকাই দিছে, ভাবলি গো বাবা এটা কি? ওই তাকে জাদু মধু মারলো নি কোনো রে, এত বড়টা কই দিয়ে কি তো হচ্ছে? যুক্তি তো ধর না। সুলাইমান নবী বলে এটা হচ্ছে আল্লাহর দয়া, যাকে আল্লাহ মর্যাদা দান করেন তার জন্য এগুলো করে ব্যাপার না। চিল্লায় কর সুবহানাল্লাহ। আর গৌসে পাক নবীর আওলাদ উম্মতে মুহাম্মদের সরদার কি বলছেন? নাযারতু ইলা বেলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকমে ইতিসালি। আমি আব্দুল কাদের জিলানী শুধু দুনিয়ায় নয়, আমার খোদার বেলাত যত জায়গায় আছে, খোদার খোদাইতে যত রাষ্ট্র আছে, সব যখন আমি তাকাই
আমার হাতের তালুতে একটা সরিষার মতো দেখা যায়। আর এখনকার মৌলবী নবী বলে ছবির তলের কুত্তার খবর জানে না। আর আসতে করি না, এই দল কম না বেশি হন? আরো জোরে কয় না। নবী গায়েবের খবর জানে কি জানে না? আমরার খবর জানে কি জানে না? শুধু কি তাই কে জান্নাতে যাব, কে কোন জায়গায় বাদশাহী করবো, খালেদা জিয়ার কথা, হাসিনার কথা, তারেক জিয়ার কথা, সবের কথা জানে, সবের কথা জানে না। জানে কি জানে না? আর আজকে বড় বড় হুজুররা বড় বড় পাগড়ি বান্ধা কইতেছে নবী গায়েব জানছি না, ছবির তলে কুত্তার খবর জানে না, দেয়ালের পিছের খবর জানে না, নিজের নমাজও বইয়া শয়তানের ফেসু বেরিয়েছে কইতে না। কইছে না কদিন আগে এক মালাও নেই নবীরে বলে নমাজও শয়তান ধরে লিছে। হায় 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 হায়, কইছে হযরত আলীর কাছে শয়তান গেছে, বেইজ্জত হইছেন, বাইন্দা তুইছেন কি দিয়ে বাচ্চা জানিনি, শয়তানে বেড়া গিরে হরে রিত আমার কি দন্ড মানবে বেড়া সিরলাম খেজুর পাতা দিয়ে সূরা পড়ে দিছে বাইন্দা। এ তরিতে ছুড়ে দেন না, সারা দুনিয়া ঘুরে লিছে, কেউ ছুড়ে দেন না। আল্লাহর নবীর কাছে গেছে, ওরে নবী কো যে বানছে রে ডাক দে, সিনমিনি কো সিনুম, এই আলী আইছে কইলই তো সুবহানাল্লাহ কইতেন না। ভাই ও কি বান্দা আমার একটা দিলা, দেখতো তো দেখা যায় খেজুর পাতাটা বললে চলে দিছে, কিন্তু বান তো রে বাবা, আমি কত রশি ছিলাম, কত কিছু ছিলাম, আমি বিস্তৃত ইজাদের বান জীবনে কেউ দিতেছে না। সুবহানাল্লাহ কইতেন না। তো আলী কি আলেম ছিলেন না বেএলেম ছিলেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, জোরে কন্না সুবহানাল্লাহ। এই বাতিল পন্থীদের থেকে নিজেকে বাঁচাবেন। সুলাইমান নবী নিয়ে আসলেন, রানী বিলকিস এটা দেখে এক করে দপাস কজর, আমার আর বাদশাহী লাগতো না, বুঝালিস কি তা বুঝছস, আপনি আল্লাহর নবী, তোর সৈন্য কই, সৈন্য বাদ, তোর টাকার পাহাড় কই বাদ, তোমার অহংকার কই, সব বাদ। হুজুর আমি আপনি নবীর গোলামি কবুল করলাম, চিল্লায় কোন সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। সুতরাং আমাদের মুর্শিদদের কাছে আমরা যাব যেন আমাদেরকে মদিনার গোলামি শিখায়। কার গোলামি? গাঞ্জা খাওয়া কার গোলামি? কথা কয় না। তো যেই ফিরে গাঞ্জা খাওয়া, এই ফিরে বাদ বেশি যাবে, কথা কয় না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। যেই পীরের বাড়িতে গেলে নামাজ পড়াবে তার কাছে যাবেন, ঠিক না বেঠিক? যেই পীরের বাড়িতে গেলে রোজা রাখাবে তার কাছে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝে শুনে কামেল মুর্শিদের হাত ধরার তৌফিক দান করেন। আসুন আমরা নবীর সালাম দেই, ইয়া নবী